নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে চিকেন রেজালা বানিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। একদম পারফেক্টভাবে মখমলি চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে একদম গোটা লেগ পিস নিয়েছি চিকেনের। এই মাংসগুলোকে প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নেব। আমি এখানে 1.5 কেজি চিকেনের জন্য প্রায় 750 গ্রাম জল ব্যবহার করেছি। জলের মাপটা অবশ্যই ঠিক রাখবেন, কারণ এই জলটাই চিকেন স্টক হিসাবে সম্পূর্ণ রান্নাটা হবে। 1.5 চামচ লবণ, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, আদা, তেজপাতা, জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি আর কালো গোলমরিচ কিছুটা। এই জিনিসগুলো দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করব, যাতে চিকেনের ভেতরে এর সমস্ত সুঘ্রাণটা ধরে যায়। 15 মিনিট ধরে এটা সেদ্ধ হবে। মাঝে একবার মাংসগুলো আমি উল্টে দেব। 2টো গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, এগুলোকে সমস্ত ড্রাই রোস্ট করব আলাদা আলাদা করে। প্রথমে সাদা গোলমরিচটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাদা গোলমরিচটাকে খানিকটা নাড়াচাড়া করে এবার জয়িত্রীগুলো দিয়ে দিলাম। খুব হালকা ড্রাই রোস্ট করতে হবে। হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে মিক্সির সাহায্যে ঘুরিয়ে এটাকে একদম গুঁড়ো বানিয়ে নিলাম। এবার কাজুটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু। জয়িত্রী আর সাদা গোলমরিচের গুঁড়োটা কিন্তু আলাদা করতে হবে, আর এই কাজু, নারকেল আর পোস্তটা এটা আলাদা করতে হবে। পোস্তটাও ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে। এটা শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায়, সেটা থেকে আমি অর্ধেকের কমটা নিয়েছি। এটা পেছনটা পুরো পিলার দিয়ে ছুলে নিয়েছি, নারকেলের গাটা। এবার এটাকে ছোট ছোট পিস করে তারপরে এটাকে ড্রাই রোস্ট করব। নারকেলগুলো চাকুর সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। পোস্ত, কাজু আর নারকেলটাকে একসাথে মিক্সির সাহায্যে একদম শুকনো এরকমই গুঁড়ো করে নেব। সম্পূর্ণটা গুঁড়ো হয়ে গেছে, এটাকে ঢেলে রাখলাম। খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে একটা। মাঝে চিকেনটাকে একবার উল্টিয়ে দিলাম। কুড়ি মিনিট হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। অফ করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট এরকম রেখে দেবো। আমি এটাকে 20 মিনিট দিয়ে সেদ্ধ করেছি। আপনারা যদি ছোট মুরগির করেন তাহলে এটাকে 15 মিনিট এরকম সেদ্ধ করে নেবেন। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো রয়েছে, এটাকে বেটে নেব। আর এখানে একটা রসুন ছোট সাইজের আর আদা, এগুলোকে বেটে নেব। তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, কারণ আদা রসুনটার শুধু রসটা নেব। পেঁয়াজ, আদা, রসুন সবটাই বেটে তার রসটা বার করে নিয়ে এগুলো ফেলে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার পরে। এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। মাংসগুলো হাফ সেদ্ধ করে তুলে রাখলাম। এবার এই জলটাকে ছেঁকে নেব।
এই চিকেনের স্টকটা দিয়েই রান্নাটা হবে, কোনো এক্সট্রা কোনো জল এর মধ্যে দেব না। কতটা ক্রিম দেখুন ওপরে ভাসছে, জুস থেকে বেরিয়েছে। আর এখানে গাওয়া ঘি নিয়েছি, ঘি আর এর সাথে সাদা তেল খানিকটা মিশিয়ে দিলাম, কিংবা আপনারা অলিভ অয়েলও মিশিয়ে করতে পারেন, চাইলে পুরোটা ঘিয়ে বা পুরোটা সাদা তেলেও করতে পারেন। এর মধ্যে প্রথমে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা একটু ভেজে তুলে রাখছি। এই রান্নার স্টেপগুলো কিন্তু প্রত্যেকটা ফলো করে চিকেন রেজালা বানাবেন, একদম পারফেক্ট চিকেন রেজালা তৈরি হবে। এখানে মাখন নিয়েছি, এটা খুবই পুষ্টিকর, এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মাখানাটা ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি প্রথমে। মাখানাটা ভেজে তুলে নিয়ে এই ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, গোলমরিচ আর জয়িত্রী ফোড়নে দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের রসটা দিয়ে দিলাম। ধনের গুঁড়ো 1.5 চামচ, এটাকে একটু চেলে দিচ্ছি। ফেলে দিই। এবার এর মধ্যে নারকোল, কাজু আর পোস্তর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেছে, এর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আধ সেদ্ধ করা যে চিকেনগুলো ছিল সেগুলো এবার সব দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে খুব সুন্দর করে একদম ঘুরিয়ে গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম, একদম সেট করে দিলাম সুন্দর করে। এখানে টক দই নিয়েছি, দইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ লবণ, কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ দিয়ে একসাথে করে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে দইটা কেটে কেটে যায় না, দইটা স্মুথ থাকে, সেই জন্য কর্নফ্লাওয়ার দাও। ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিলেই চলে। ফেটানো দইটা সম্পূর্ণ মাংসের ওপরে দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। টক দই, কর্নফ্লাওয়ার, চিনি, লবণ সব একসাথে করে মিশিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দুধ আর কাঁচা লঙ্কার একটা মিশ্রণ বানাবো, মিক্সিতে দিয়ে এই মিশ্রণটা বানিয়ে নেব। এই মিশ্রণটার ফলে চিকেন রেজালার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। মিশ্রণটা মিক্সির সাহায্যে রেডি হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে একটা কাপের মধ্যে ঢেলে রাখলাম। এই মিশ্রণটা এবার নাবানোর একটু আগে দিয়ে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম। মাংসটা সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এই দুধ আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম, আর দিলাম সাদা গোলমরিচ আর জয়িত্রীর গুঁড়োটা, আর এই মাখানাগুলো দিয়ে দিলাম। মাঝে 5 মিনিট বাদে আমি এসে একবার চিকেনগুলোকে সব উল্টিয়ে দিয়ে গিয়েছিলাম, উল্টিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে গিয়েছিলাম। এই সময় আপনারা নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো চেক করে নেবেন। আবার 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে যে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা ভাজাগুলো মিশিয়ে দিলাম। এই সুন্দর গন্ধটা যাতে পুরো রেজালাতে ধরে যায় তার জন্য আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। গোলাপের পাপড়ি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেবো।
আর একটু চিলি ফ্লেক্স। দুধের মধ্যে 1 চামচ কেওড়া জল আর মিঠা আতর 2 ফোঁটা। এই সুগন্ধি মিশ্রণটা এবার ওপর থেকে দিয়ে দিলাম রেজালার মধ্যে। এই সব প্রতিটা স্টেপ ফলো করলে তবেই একদম পারফেক্ট চিকেন রেজালা তৈরি হবে। আমি আরও 1 মিনিটের জন্য এই সুগন্ধটা যাতে ভেতরে আরও সুন্দরভাবে ডিপ পেনিট্রেশন হয় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরকম ঢাকা অবস্থায় পুরো 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমি পরিবেশন করব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখার পরে রেজালার কালারটা শুধু দেখুন কি দারুণ হয়েছে। দারুণ মখমলের মতো রেজালা তৈরি হয়েছে, দেখুন কত সুন্দর। ঠিক এইভাবে প্রতিটা টিপস ফলো করে চিকেন রেজালা বানান। আমাকে কমেন্ট করুন কেমন হলো আপনাদের রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরা পেজটিকে লাইক করে ফলো করে দেবেন। আমি এখানে আমার চিকেন রেজালাটা কেশরি পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। সবাই খুব ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।